নেত্রকোনার সাবেক ছাত্রনেতা শফি আহমেদের তৃতীয় জানাজা অনুষ্ঠিত। রিপোর্ট করেছেন একেম আব্দুল্লাহ। ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম নেতা শফি আহমেদের নিজ জেলা নেত্রকোনায় তার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। ৩রা জুন সোমবার রাত ১০টায় শফি আহমেদের উত্তরা নিজ বাসভবনের পাশে ৭ নম্বর সেক্টর মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। ৪ঠা জুন মঙ্গলবার সকাল ১০টায় শফি আহমেদের মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে রাখা হয়। বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় এবং বেলা ১১টা ৩০ মিনিটে শফি আহমেদের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারের সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে মৃতদেহ তার নিজ জেলা নেত্রকোনায় মোক্তারপাড়াস্থ বাসভবনে নিয়ে আসা হয়। বাদ মাগরিব মোক্তারপাড়া ঈদগাহ মাঠে তার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় শোক প্রকাশ এবং শ্রদ্ধা নিবেদন করেন নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আশরাফ আলী খান খসরু, কেন্দ্রীয় আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সহ সম্পাদক ও অ্যাডভোকেট এম মতিন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও অ্যাডভোকেট শামসুর রহমান লিটন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাবিবুর রহমান খান রতন, আওয়ামী লীগের সহসভাপতি নূর খান মিঠু, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধকালীন জেলা কমান্ডার সাংবাদিক হায়দার জাহান চৌধুরী, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রশান্ত রায়, নবনির্বাচিত সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মারুফ খান অভ্র সহ অন্যান্য নেতৃবৃন্দ। ৫ জুন বুধবার শফি আহমেদের গ্রামের বাড়ি মদন উপজেলার উপজেলা পরিষদের সামনে সকাল ১০টায় তার চতুর্থ জানাজা শেষে জেলা শহরের সাতপাই পৌর কবরস্থানে তার বাবা মায়ের কবরের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে। উল্লেখ্য, ৩রা জুন বিকেল আনুমানিক ৪টা ৩০ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ ছেলে সন্তান সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান।